আজকে নিয়ে চলে এলাম ভারী কাস্টিং বডি ফারাটা ফ্যানের ডেটা। এই ডেটাটা আমি আজকে ব্যবহার করব, আর এর ডিটেলসটা এখানে আমরা আগে থেকে লিখে নিয়েছি, আর আমি এখানে কয়েলগুলো চালিয়ে নিয়েছি। এই যে কাস্টিং বডির স্ট্যাম্পিংটা মানে কয়েলটা, এটা আমি অর্নিং করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এরকম বিভিন্ন রকম কয়েলের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে বিভিন্ন রকম কোয়ালিটির ভিডিও আমরা দিয়ে থাকি। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি এই মেশিনে গুটিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ 180 মানে এই ছোট কয়েলটা, আর 180 ডবল হচ্ছে 360 এই বড় কয়েলটা। এইভাবে আমরা কয়েলগুলো গুটিয়ে রেডি করে নিয়েছি। এই ডেটাটা আমরা ব্যবহার করেছি। চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। তাহলে আমরা ডাইস থেকে তারটা এখানে খুলে নেব। ফার্স্ট এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব। প্রতি কয়েলে সুতো বাঁধার চেষ্টা করবে। আমি যে আগের মাপ নিয়েছিলাম এরকমভাবে রিং করে দু ঘর ছেড়ে যেরকম মাপ নেওয়ার নিয়ম এইভাবে মাপ দিয়ে নেবে। এখানে মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে নিচের দিকে চাপ দিয়ে এই পেপারের তলা দিয়ে মাপটা ঠিকঠাক পরিমাণ মতো নিয়ে নেবে। অনেক ভাই কমেন্ট করেছে যে আমি হিন্দিতে কথা বলা, আমি তো বাঙালি, হিন্দি তো কথা বলা যাবে না, তার জন্য খুব দুঃখিত, আমি বলতে পারবো না। অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই জন্য আমার হিন্দি হয় না। যে জিনিস কথাটা হয় না আমি সেই জিনিস বলবো না। তাহলে কথা না আমি বাড়িয়ে এখানে শুরু করছি। শুরু করার প্রথম নিয়ম হচ্ছে এই যে কম টান, এইটা ছোট কয়েল, আমরা বলি ছোট কয়েল, এতে কম টান দেওয়া আছে। এখানে দেওয়া আছে 170, এখানে 170 ডবল এখানে হচ্ছে 360। তাহলে আমরা এইভাবে কয়েলটা বসানো শুরু করে দেবো যে কোনো এক সাইড থেকে। তোমরা চেষ্টা করবে এই যে রিপিটের মাথার দিকটা সবসময় ব্যাক সাইডে রাখার চেষ্টা করবে। দেখো আমি কীভাবে বসাচ্ছি, দেখো সম্পূর্ণ ইজিলি চলে যাচ্ছে। এখানে পেপারগুলো এরকম পরিমাণ মতো কেটে নেবে, ইজিলি চলে যাচ্ছে। এটা হচ্ছে ছোট গ্যাপের। হালকা করে নিচের দিকে চাপ দেবে আর একটু নড়াচড়া করে দিলে হয়ে যাবে। এবারে এরকম নিচের দিকে আস্তে করে নামিয়ে দিবে, আবার কয়েলটা এরকমভাবে তুলে নেবে। ধরার ক্যাপাসিটি কিন্তু ওপরে নির্ভর করবে। এই আমি দেখো আস্তে আস্তে করে অল্প করে একসাথে সবগুলো দেওয়ার চেষ্টা করবে না, একসাথে সবগুলো দিলে কিন্তু হবে না। এখানে এই যে পেপারটা আছে, এই পেপারটা কীভাবে কাটবো আমি কিন্তু আগে থেকে এইভাবে একটা মাপ নিয়ে নিয়েছি। মাপ নেওয়ার পরে এটা আন্দাজ করে যতটা চওড়া লাগবে এরকমভাবে কেটে নেব। কতটা পরিমাণ চওড়া করলাম, এটা হচ্ছে 7 নম্বর ফিল্ম পেপার। এরকমভাবে চিপ তৈরি করে নেব আমরা। 7 নম্বর ফিল্ম পেপার চিপ তৈরি করে নিলাম। আমাদেরকে দেখানোর চেষ্টা করি এরকমভাবে করে নেব। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এইভাবে ঢুকিয়ে দেবে। এই যে সুতোর বাঁধা আছে এক পাশেরটা সবসময় বসিয়ে তারপরে সুতোটা খুলবে। কয়েল বসানোর আগে কখনো সুতো খুলবে না। কয়েল বসানোর আগে সুতো খুললে কিন্তু এই যে আমরা কয়েলটা বসাচ্ছি, কয়েলটা জড়িয়ে যাবে, জড়িয়ে গেলে কিন্তু আর কোন দিকে যে কানেকশান বুঝতে পারবে না, কিন্তু কোন দিকে কানেকশান বুঝতে পারবে না। এবার যে আমরা যখনই এই ফার্স্ট কয়েলটা বসাবো আমি এরকম সুতো বেঁধে দিই,
তোমরা আমার পদ্ধতিতে যদি সুতো বাঁধো তোমাদের সুবিধে হবে। তোমাদের সুবিধের জন্য আমি বলছি যে এইভাবে সুতো করে মার্কিং করে রাখবে। অনেকে সুতো বাঁধে না, সুতো বাঁধলে কিন্তু কয়েলটা অনেক সৌন্দর্য লাগে। সেইভাবে আমরা সুতো বেঁধে নেব। দেখতে পাচ্ছ একটা ডান হাতে লুপ এসছে, একটা বাঁ হাতে লুপ এসছে। এই বাঁ হাতের লুপের কাজে আমরা কানেকশান করব, ডান হাতের লুপটা শর্টিং করে করে এদিকে যাব বাঁ দিয়ে গিয়ে। তাহলে আমি যে সিস্টেমে করছি এই সিস্টেমে করার চেষ্টা করব। আবার নিয়ে নিলাম নেক্সট কয়েলটা। নেক্সট কয়েলের সময় আবার এখানে ছাড়বে না, এর গা ধরে। তাহলে 1 2 3 4 5, এখানে আমার 5 নম্বর থেকে স্টার্ট করব। এখানে 5 আমি এদিক থেকে স্টার্ট করছি। তাহলে এখানে কটা ছাড়লাম তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4, 5 নম্বর থেকে স্টার্ট করলাম। 5 নম্বরে স্টার্ট। এইভাবে সিম্পলভাবে অল্প অল্প করে, একবারে সব দেওয়ার চেষ্টা করবে না, একেবারে নয়। আমি সবসময় বলে থাকি যে কোনো বিষয় না বুঝতে পারলে কমেন্ট করবে, তোমাদের যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা কয়েলগুলো বসিয়ে নেব। এর যে 6 লুপ করব, এটা কিন্তু 6 লুপ করব, এই এত বড় কয়েলটা, সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। দ্বিতীয় কয়েলটা কিন্তু পিছন দিকে সুতো বাঁধলাম, কিন্তু এদিকে আর বাঁধবো, এটা বাঁধলাম না, পরে এটা বাঁধবো। এটা যখন এই কানেকশানগুলো শর্টিং করে করে আসবো, সেটা ঝালাই করে নিয়ে তারপরে করবো। এবার যে এই যে কাঠিটা, এই কাঠিটা কিন্তু আমার এখানে গোটা কাঠি আছে। এটা আমাদের সাবমার্সিবলের কাঠি, সাবমার্সিবলের কয়েলের কাঠি এগুলো। সেগুলো আমি এরকম পিস পিস করে টুকরো টুকরো করে নিয়েছি আগে থেকে। তা সেই কাঠিগুলো আমার যে সব বড় কয়েলগুলো, বড় কয়েলের মধ্যে চিপের মতো ভরে দেবো, হ্যাঁ ভরে দেবো। যে ছোটো কয়েলটা আছে, ছোটো কয়েলে কিন্তু এখন কাঠি দেবে না, দেখতে পাচ্ছ তোমরা। এই ছোটো কয়েলে কিন্তু আমি কাঠি দিইনি। এখানে কিন্তু আমাদের স্টার্টিং কয়েলটা আবার চাপবে, এর ওপরে চাপবে, সেই জন্য আমি কাঠিটা দিলাম না। তোমাদের একটা একটা করে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। বিভিন্ন রকম কোয়ালিটি কয়েল হয় এই চ্যানেলে, আমি দিয়ে থাকি। আরও আগামী দিন নিয়ে আসার চেষ্টা করব, তোমরা শুধু পাশে থাকবে। আর ভিডিও শেষে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এইভাবে সব কয়েলগুলো বসিয়ে নেব। যখন পেপারি কাটবে তখন এরকমভাবে একটা মাপ রেখে অন্যগুলো কেটে নেবে, এইভাবে কেটে নেবে। এরকম একটা পারফেক্ট মাপ রাখবে, সেটা দিয়ে অনেকগুলো কেটে নেবে। এরকমভাবে কেটে নেবে। এবার যে কয়েলটা বসাবে এই নিচে রাখলে, রেখে এইভাবে সিম্পলভাবে আমি কীরকমভাবে বসাচ্ছি দেখো, পুরো এক হাতে বসে যাবে সম্পূর্ণ। কীরকম বসাবো,
এইভাবে একটু হালকা ব্যান্ড করে নিচের দিকে নামিয়ে দেবে। আমার এই লুপটা সবসময় ডান হাতে রাখবে, এই লুপটা বাঁ হাতে রাখবে, রেখে এই আমি সিম্পলভাবে ধরেছি যে আস্তে আস্তে করে বসিয়ে দেবে। খুবই ইজিলিভাবে বসে যাবে। আমি এদিক থেকে ওদিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, অনেকে বুঝতে পারে না। এবার যেই কাঠিগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো এই আস্তে করে ঠেলে দেবো, এই আস্তে করে ঠেলে দেবো। এবার যে আমাদের এই যে কাঠি দিলাম, এই কাঠি দেওয়ার পরের যে এই ছোটো কয়েলগুলো যেগুলো টান কম, একটার উপরে আর একটা চাপবে, সেগুলো তোমরা এরকম স্ক্রুড্রাইভার দিয়ে একটু নিচের দিকে এখন নামিয়ে দেবে। এখন নিচের দিকে নামিয়ে দেবে, এরকমভাবে নিচের দিকে নামিয়ে দেবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে। এবার যে কানেকশানটা করবে, কানেকশানটা আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা লুপ, এই আর এই একটা লুপ, এটা এই পরের কয়েল। এই কয়েলের সাথে এই কয়েলের কোনো সম্পর্ক নেই, এখান থেকে কোনো সম্পর্ক নেই। এবার এই যে কয়েলে ফার্স্ট কয়েলের লুপটা এই, এবার এই যে এমাতার যে লুপটা, এইটা এই পরের কয়েলের এদিকে জয়েন করা আছে, এখান থেকে এটা ছেড়ে এখানে জয়েন করা আছে। এবার তৃতীয় কয়েলটা যে এখানে যে জয়েন রয়েছে, এটা কিন্তু এখানে করা আছে, মানে একটা মাঝখানে ছেড়ে আর একটা। তোমরা কিন্তু কানেকশানটা ভালো করে ধ্যান দিয়ে দেখো ভিডিওটা, আর না বুঝতে পারো ভিডিওটা ডাউনলোড করে রেখে দাও সেভ করে, তাহলে পরে আস্তে আস্তে করে দেখে নেবে। কানেকশানটা বুঝতে পারলে যে এখান থেকে এসছে এখানে, আর এখান থেকে এসছে এখানে, মাঝখানে একটা ছেড়ে, কিন্তু এখান থেকে এই মাঝখানে এটা ছেড়ে দিলাম, এইটা দিলাম, আর এখান থেকে এটা মাঝখানে ছেড়ে দিলাম, এখানে দিলাম। এবার এর পরের কয়েলে এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি, পুরো ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। এবার এখান থেকে এবার এদিকে জয়েন্টটা হলো, তাহলে এই একটা লুপ, এই একটা লুপ, এখানে এর সাথে এর সম্পর্ক নেই। সম্পর্ক যখন আছে, এখান থেকে ঘুরে ঘুরে এদিক থেকে এই আসছে। এইভাবে ধরো আমার দুটো লুপ আমার দিকে রাখলাম, রেখে তাহলে সম্পর্কটা ডান হাত দিয়ে ঘুরে ঘুরে আসছে, একটা ছেড়ে একটা কানেকশানটা আমি বোঝাতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি জানি না। যারা বুঝতে পারবে না, ভিডিওটা ডাউনলোড করে আস্তে আস্তে দেখে নেবে। প্রতি কয়েলে কিন্তু আমি যে জয়েন্টে স্লিপিং ঢুকিয়ে দিয়েছি 1 নম্বর তার, আমার 31-32 তার বলে, সেই জন্য করে আমি স্লিপিং ঢুকিয়ে দিচ্ছি। এই ঝালাইটা করে নেব, এই কাছাকাছি ঝালাইটা করবে না, এই কতটা ফ্লাশিং হচ্ছে, তাহলে আমার ওটা ছেড়ে একটু দূরে ঝালাই করতে হবে, পাওয়ার অনুযায়ী একটু দূরে ঝালাই করতে হবে। বিষয়টা তোমাদের সম্পূর্ণ আমি যতটা পারি শেখানোর চেষ্টা করব। কোনো জিনিস শিখতে পারলে জীবনে দাম হয়ে যাবে, বেকার জীবনটা নষ্ট করে কোনো লাভ নেই। কোনো কাজ শিখতে পারলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। সম্পূর্ণ কিন্তু আমার স্পট দিয়ে ঝালাইগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে সেভ করে নেক্সট কয়েলগুলো বসাবো, তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে কয়েল বসছে। তোমাদের যেটা দেখানোর মেন আমার এখানে কিন্তু মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে, তা দুটো গ্যাপ ছেড়ে আমার এখানে তো দুটো কয়েল, এই যে হালকা কয়েলটা এটার হাফ যে 180 টান, সেটা কোথায় ঢোকাবো? এই গ্যাপে ঢোকাবো, এর উপরে ঢোকাবো। এর উপরে এরকম স্ক্রুড্রাইভার দিয়ে চেপে একটু নিচের দিকে নামিয়ে দেবে,
এই যে চিপগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই দেবে, সেপারেটের কাজ হয়, রানিং স্টার্টিং না হলে শর্টিং হয়ে যাবে। তাহলে স্টার্টটা করবো কোথা থেকে, এই যে দুটো লুপের মাঝখান দিয়ে। তোমাদের বিষয়টাকে ভালো করে দেখায়, এই একটা লুপ, এই একটা লুপ, এই দুটো মাঝখান দিয়ে এখান থেকে স্টার্ট করব ফার্স্ট কয়েলটা। এই যে ফার্স্ট কয়েলটা এখান দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। এখানে বসালাম বা এখানে বসালাম, বাট এরকমভাবে ঘুরিয়ে এদিকে বসালাম, এটা হলো রং কানেকশান। এটাকে বলা হয় রং কানেকশান। রং কানেকশান হলে কিন্তু ম্যাগনেট অনেক কম হয় বা উল্টো সিধে ঘোরার অনেক ব্যাপার থাকে। ওগুলো ভুল করতে যাবে না তোমরা, যেরকম দেখাচ্ছি সেরকম করবে। যে এই দুটো লুপের মাঝখানে, তোমরা বুঝতে পেরেছো কি জানি না, যারা বুঝতে পারবে না ভিডিওটা ডাউনলোড করে সেভ করে রাখবে অবশ্যই। তাহলে বিষয়টা আমি বোঝাতে পারলাম। এই যেটা বলে দিলাম যে ছোট কয়েলটা এটা ডবল চাপলো, এটা ডবল চাপলো। এবার এখানে যে আমার অসুবিধা হচ্ছে, তোমাদের কাছে এরকম স্ক্রুড্রাইভার বা কানেক্টার থাকলে সেটা দিয়ে সম্পূর্ণ করে নিতে পারো। আমাদের এটা চিপ রড করা আছে, এটাকে বলা হয় চিপ রড, কোনো অসুবিধা নেই। চিপ রড না থাকলেও তোমরা এরকম ছোট কানেক্টার দিয়েও করে নিতে পারবে। একটা লুপ ডান হাতে, একটা লুপ বাঁ হাতে, সবসময় এইসব খেয়াল রাখবে। আর এর ডেটাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে। আর ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, শেষে আবার তোমাদের দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা বুঝে নেবে। আর যারা বুঝতে পারবে না, যেটা বললাম, ভিডিওটা সেভ করে রেখে দেবে, ডাউনলোড করে রেখে দেবে, ধীরে সুস্থে দেখে নেবে। কোনো কাজ হুটপাট করে করবে না, অবশ্যই বলছি, যে সম্পূর্ণ খাটনিটা কিন্তু বেকার হয়ে যাবে। কোনো কাজ তাড়াহুড়ো করার দরকার নেই একদম। এটা হচ্ছে কাস্টিং বডি, কয়েল আর্নিং করছি, এটা সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে বড় কাস্টিং বডি ফারাটা ফ্যানের কয়েল, এটা আমি আর্নিং করছি, সেইটা সম্পূর্ণ ডেটাটা তোমাদের দেখালাম, বা কীভাবে আমি কয়েলটা বসালাম দেখালাম। সব কয়েল কিন্তু প্রায় একই রকম। আমরা তো কাজ কি বলবো, আমরা তো সব রকম করে করে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমাদের কাছে সব মনে হয় একই রকম কয়েল, কিন্তু না, তার মধ্যে তফাৎ আছে। এই কয়েলগুলো যেরকম ডবলে চাপছে, অনেক কয়েল আছে একটা গ্যাপে একই রকম টান ঢোকে, ঠিক আছে, একই রকম তার ঢোকে, একই রকম সব রকম, মানে কি বলবো আর, যে এইটাতে 300 ঢুকলো, ওটাতে 200 ঢুকলো, তখন কিন্তু ডিফারেন্স হয়। এটা যেরকম হাফ, একটা কয়েলে কম, একটা কয়েলে বেশি, কিন্তু সব কয়েলে এরকমভাবে একটা কয়েলে বেশি, একটা কয়েলে কম হয় না। এপির ক্ষেত্রে সব কয়েলে একই ঢোকে, শুধু তারের গেজটা আলাদা, টানটা আলাদা। এরকম পদ্ধতি, বসানোর পদ্ধতি প্রায় সব এক, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তোমরা এইভাবে কয়েলগুলো বসিয়ে নেবে। এগুলো, এটা ভারী কাস্টিং বডি, যে আগেরকার মডেলে ফারাটা ফ্যানের কয়েল ডেটা, এটা কিন্তু হালকা বডির ডেটা না, আর এটা হচ্ছে হালকা বডির কয়েলও না। যেটা কয়েল আছে সেইটাই কয়েলে তোমরা ওয়ার্নিং করবে, অবশ্যই সাকসেসফুল হবে। কয়েল বসানো প্রায় শেষ পর্যায়ে।
এইভাবে আমরা কয়েলগুলো আবার যে রানিং কয়েলের যে কানেকশানটা, রানিং কয়েলের এই যে মাঝখানে যেটা বসিয়েছিলাম এটা, এর বাঁ হাতের লুপটা এটা নিয়ে নিলাম, এইটার সাথে এই রানিংয়ের কয়েলের সাথে শর্টিং হবে, এই দুটো শর্টিং হবে। আর যেটা তোমরা 5 লুপ করবে, এটা তো 6 লুপ, তো 6 লুপে করার সময় কি করবে, এই যে ফার্স্ট লুপের ডান হাতেরটা, এই ডান হাতেরটা যে এখান থেকে এ মাথায় যে লুপটা রেখেছিলাম সেটা হচ্ছে একটা লুপ ধরে নেব। তাহলে আমার এখানে কটা হলো, এখানে এর সাথে দুটো জুড়বো, এটা ফার্স্ট আর সেকেন্ড জুড়বো, আর এটা হচ্ছে গিয়ে মেন 1 নম্বর জুড়বো। আর এটাতে একটা ক্যাপাসিটার ভায়া লাইন, আর এখানে হচ্ছে গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার। তাহলে আমার কটা হলো, এই দুটো, এই তিনটে, আর এই দুটো, 5টা, আর এই একটা 6টা লুপ হলো। তোমাদের কানেকশানটা আমি বোঝাতে পেরেছি কি জানি না, তোমরা ধীরে সুস্থে দেখে নিও। এবার যে এই কয়েলের যে শর্টিংটা, যেরকম শর্টিং করা হয় একটা ছেড়ে একটা, সেরকমভাবে আমরা শর্টিংটা করে নিয়েছি। এবার ঝালাই করে নেব, তারপর কিভাবে কানেকশান করি আর একবার দেখাচ্ছি, দেখতে থাকো। আমি যেটা ঝালাই করছি এর মাথায় কার্বন আছে বলে ওই জন্য করে এরকমভাবে ঝালাইটা হচ্ছে, ঠিক আছে। ঝালাই আমার কমপ্লিট। এবার হচ্ছে লুপ কানেকশানটা করব, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, না স্কিপ করে, তারপর কিছু বুঝতে পারবে। না হলে যে স্কিপ করে এরকমভাবে চলে গেলে, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখলে না, তাহলে কিছু বুঝতে পারবে না। সেই জন্য বলছি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এরকমভাবে সুতোগুলো বেঁধে নেব। সেপারেটটা কী জন্য দেওয়া হয়, কিভাবে দেব সেগুলোও দেখাবো, আর 6 লুপের কানেকশানটা কীভাবে করছি সেটাও দেখাবো। তোমরা শুধু দেখতে থাকো, একটু সময় দাও, সব আস্তে আস্তে দেখাবো, এবার হচ্ছে কি আমি পিছনটা আগে কমপ্লিট করে নিয়েছি, কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আমি হাতের লাঠিটা দিয়ে কয়েলটা একটু সেট করে নেব, কয়েলটা এমনভাবে সেট করে নেব। তাহলে তোমাদের এটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সামনের সাইডটা কত সুন্দরভাবে বসে গেছে এইভাবে। এবার কানেকশানটা করছি, তোমরা দেখো। সেপারেটটা আমি এরকম সরুভাবে পাতলা করে কেটে নিয়েছি, এটা এইভাবে সেপারেট দিয়ে দেবো, 7 নম্বর ক্লিন পেপার দিয়ে সেপারেট দিয়ে নেব। এইভাবে সেপারেটটা তোমরা দিয়ে নেবে। এবার যে কানেকশানটা বলছি, যে রানিং স্টার্টিং, এই হচ্ছে স্টার্টিং, এই হচ্ছে রানিং, এই দুটো শর্ট করে দেবো, ডান হাতের লুপ দুটো। আর বাঁ হাতের যে লুপ দুটো আছে এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার, আর এটা ক্যাপাসিটার ভায়া লাইন, আর এটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর স্পিড, ঠিক আছে। কানেকশানটা করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু আমি স্পিড করেছি। আমার কাছে বিভিন্ন রকম কালারের তার শেষ হয়ে গেছে, সেই জন্য করে আমি এখানে কি করলাম, দুটো লাল, টোটাল 3টে লাল দিলাম। তো 3টে লাল যে কোনো এরকম মার্কা পেন দিয়ে তোমরা এখানে দাগ মেরে নেবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে এটা 1 আর এটা হচ্ছে 2, 3, এটা তাহলে 3টে স্পিড হয়ে গেছে। এটা হচ্ছে শর্টিং, রানিং স্টার্টিং শর্টিং, তার থেকে যে স্টার্টিংয়ের ডান হাতের লুপটা সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড আর থার্ড। আর এই সাদা আর হলুদটা যেটা কানেকশান করেছি এটা হচ্ছে ক্যাপাসিটার ভায়া লাইন এটা, আর এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার স্টার্টিংয়ের কয়েলটা, শেষ লুপটা। তাহলে কানেকশান আমি বোঝাতে পারলাম, আশা করি তোমরা দেখে নাও ভালো করে। আর যারা না বুঝতে পারেনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে সেভ করে রাখবে, যেরকম পারো দেখে নেবে। এই ঝালাইগুলো এমনভাবে করবে মাথাগুলো যেন গোল হয়ে যায়।
আর ভুলেও কেউ স্পটে হাত দেবে না, এটা কিন্তু মারাত্মক একটা স্পট। এটা হচ্ছে হাই পাওয়ারের স্পট। আমার কাছে যে স্পটটাই আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে 2000 ওয়াটের। একবার ঝাটকা খেলে সারা জীবন নাম মনে থাকবে। কেউ রিস্ক নেবে না, সবসময় সতর্কতার সাথে কাজ করবে, নিজেও ভালো থাকবে, অপরকে ভালো রাখবে। অবশ্যই কারেন্টের কাজ রিস্ক নিয়ে কোনো কাজ করবে না, সাবধানের সাথে কাজ করবে। অবশ্যই এই ছোটো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, কেউ কারেন্ট নিয়ে উল্টোপাল্টাভাবে কাজ করবে না, অবশ্যই সতর্কতার সাথে কাজ করবে। আমার কিন্তু ঝালাইটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে লুপ বাঁধবো, কীভাবে বাঁধবো তাও দেখাচ্ছি। আর এখানে আমি ব্যবহার করব কি টিউবটা একটু তোমরা ভালো দামি টিউবটা নেওয়ার চেষ্টা করবে। এখানে 3 নম্বর টিউব নিলে 2 পিস, আর নিয়ে নেব 4 নম্বর 2 পিস। এখানে 4 নম্বর 2 পিস টুকরো নিয়ে নেব। এবার 4 নম্বরটা কেন নিলাম, আর হচ্ছে গিয়ে আমি 3 নম্বরটা কেন নিলাম। 4 নম্বর টিউবটা হচ্ছে যে লাইন থেকে দুটো তার এসছে সেখানে ঢুকিয়ে দেবো, এটা হচ্ছে 4 নম্বর স্লিপিং। এইভাবে ঢুকিয়ে দেবে। লুপটা এরকমভাবে ভাঁজ দিয়ে একটা সাইডে বাঁ দিকে ফেলে দেবে, দিয়ে সুই যখন সুতো দিয়ে এরকমভাবে পরাবে, এখান থেকে স্টার্ট করবে, লুপের দিকে স্টার্ট করবে। এখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। এইভাবে বেঁধে দেবো পরস্পর, এই দিক থেকে ডান হাতের দিক থেকে ঘুরে ঘুরে বাঁধবো। দেখো, সবসময় বাঁ হাতের লুপটা, এই বাঁ হাতের টিপটা সবসময় ধরে রাখবে, নাহলে সুতো লুজ হয়ে যাবে। এরকমভাবে একটা গিফট দিয়ে দেবে, দিয়ে কয়েলটা যখন সেভ করবে কত সুন্দরভাবে কয়েল বসে গেছে। এবারে এর ডেটাটা আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে নিয়ে নিলাম থালাটা, কয়েলটা দিয়ে এরকম উপর দিয়ে ভার্নিশটা ঢেলে দেবে। ভার্নিশটা বেশি মোটা করবে না, বেশি পাতলা করবে না, মিডিয়াম করবে, করে আস্তে আস্তে করে চারদিকে এরকম ভার্নিশটা দিয়ে দেবে। এরকমভাবে দিয়ে দেবে, ভালো করে ভিজিয়ে দেবে, কোনো জায়গাটা না যেন শুকনো না থাকে, পুরোটা বরাবর ভিজিয়ে দেবে। এইভাবে আমরা পুরো ভার্নিশটা করে নেব। আর এই ভার্নিশ এই কাঁচা অবস্থায় এরকম হাত দিয়ে দেখে নেবে, কাঁচা অবস্থায় কখনো মাল ফিটিং করবে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কাঁচা মাল অবস্থায় কখনো ফিটিং করবে না, একটু রোদে দিয়ে শুকিয়ে নেবে, আর নাহলে এমনি রেখে দেবে 2-3 ঘন্টা, এমনি শুকিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই ডেটাটা আমি ব্যবহার করেছিলাম, তোমরা ব্যবহার করতে পারো। আর ভিডিওটা দেখে যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই ডেটাটা আমি ব্যবহার করেছি, অবশ্যই লাইক করবেন, লাইক করলে বেশি খুশি হয়।